বিসমিল্লাহির রহমানির রহিম। وأيهما قام عن المجلس قبل القبول। আর উভয় চুক্তিকারীর কোনো একজন কামা আনিল মাজলিসি মজলিস থেকে যদি উঠে দাঁড়ায়, মজলিস থেকে যদি উঠে দাঁড়ায় ক্বাবলাল কবুলি, অপরজনের কবুলের আগে, অপরজনের বাতালাল ইজাবু, তাহলে তার ইজাব বাতিল হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? কারণ ইজাব এবং কবুল এটা এক মজলিসে হওয়া জরুরি। কোথায় হওয়া জরুরি? আপনি বলবেন হুজুর একজন বিক্রি প্রস্তাব দিয়েছে, দেওয়ার পর অপরজন বা সে নিজেই উঠে গেছে, তো ওইটা কি আর বিক্রির কোনো সুযোগ নাই? ইজাব বাতিল হয়ে গেছে মানে কি আর সুযোগ নাই? বিষয়টা এরকম না, সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে করণীয় কি? ওই যে অপরজন দাঁড়ানোর পরে যখন আরেকজন কবুল করবে, তখন ওই কবুলটা কবুল হবে না, ওইটা কি হবে? নতুন ইজাব বলে গণ্য হবে। তো সেক্ষেত্রে আবার যে দাঁড়িয়েছে সে যদি আবার বলে কি যে আমি কবুল করলাম, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, ওইটা চুক্তি হয়ে যাবে। সেটা একটা মজলিস মানে ওখানে বসেই ক্রয় বিক্রয় করতে হবে এটা জরুরি না। একই জায়গায় যদি দাঁড়িয়ে থাকে অথবা সাইকেলে মানে বসে থাকে, চেয়ারে বসে থাকে, নিচে বসে থাকে, শুয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, হেলান দিয়ে থাকে, যেভাবেই থাক, একটা মজলিস হওয়া লাগবে। আবার ধরুন দুইজন একসাথে সাইকেল চালাচ্ছে, একসাথে মোটর সাইকেল চালাচ্ছে, চালাতে চালাতে ক্রয় বিক্রয় করলো, সেটাও কি হবে? ওইটা একটা মজলিস বলে গণ্য হবে, ওইটা একটা মজলিস বলে কি হবে? গণ্য হবে। তাহলে মজলিস বুঝেছেন? মজলিস কি জিনিস? لأن القيام دليل الإعراض والرجوع, কেননা মজলিস থেকে উঠে দাঁড়ানো, মজলিস থেকে উঠে দাঁড়ানো দলিলুল ইরাজ, এটা ওই ক্রয় বিক্রয় থেকে মুখ ফিরিয়ে নেওয়ার দলিল, ওই ক্রয় বিক্রয়ের বা ওই আকদের ব্যাপারে অনাগ্রহের দলিল। ওর রুজুই, ওই ক্রয় বিক্রয় প্রত্যাখ্যান করার, ওখান থেকে ফিরে আসার দলিল। ওয়ালাহু যালিকা আলা মা যাকারনা, আর যে ব্যক্তি উঠে দাঁড়াবে তার এই সুযোগ আছে। কি কারণে সুযোগ আছে? যে কারণ আমরা আগেই বলেছি, সেটা হলো যে কোনো একজন যখন ইজাব দিবে, ক্রয় অথবা বিক্রয়ের প্রস্তাব দিবে, তো অপরজন কবুল করার পূর্বে তার ওই ইজাব থেকে ফিরে আসার কি আছে? সুযোগ আছে। কেন সুযোগ আছে? কারণ এখানে অন্যের হক নষ্ট করা হয় না। অন্যের হক নষ্ট করা হবে কখন? যখন ইজাব কবুল পরিপূর্ণ হয়ে যাবে, তখন আকদটা একেবারে পরিপূর্ণ হবে। তখন আর আকদ পরিপূর্ণ হওয়ার অর্থ কি? আকদ পরিপূর্ণ হওয়ার অর্থ সামানের মালিক হবে কে? আর এই সামানের মালিক তো মুশতারি ছিলই। সামানের মালিক হবে কে? বিক্রেতা। আর মাবির মালিক হবে কে? ক্রেতা। বুঝতে পেরেছেন? আর তখন যদি ক্রেতা বলে যে না, আমি আমার সামান নিয়ে যাব, তুমি তোমার পণ্য নিয়ে যাও, এটা তো সমস্যা কিনা? কিন্তু একজন ইজাব দিল, বলেন তো, একজন ইজাব দিলে কি এই মাবির মালিকানা ক্রেতার হয়? আবার সামানের মালিকানা কি বিক্রেতার হয়? তাহলে এখানে যদি যে প্রস্তাব দিয়েছে সে যদি ওখান থেকে ফিরে আসে, তাহলে এখানে অন্যের হক কি নষ্ট করা লাজেম আসে? আসে না।